আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান, FCPS পার্ট 2 ট্রেনিং পেডিয়াট্রিক্স, DCH BSMMU। আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ফিডিং কিংবা ব্রেস্ট মিল্কের এই টপিকসটা নিয়ে। তো আমাদের আজকে আমরা শর্টলি একটা ওভারভিউ করব ব্রেস্ট ফিডিং এর ডিউরেশন কিংবা IOICF এর কম্পোনেন্ট, যেটা ব্রেস্ট ফিডিং এর টাইপস, ব্রেস্ট ফিডিং এর আমাদের যে কোলোস্ট্রাম, যেটা আর্লি ব্রেস্ট মিল্ক যেটা আমরা বলি, কিংবা ইনিশিয়াল সিক্রেশন অফ ব্রেস্ট মিল্ক, সেইগুলো নিয়েই আমরা কথা বলবো এবং সেখান থেকে কি ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমেই সেটা হলো ইনফ্যান্ট এবং ইয়াং চাইল্ড ফিডিং IOICF প্র্যাকটিস। এটা বাংলাদেশে এখন অনেক অনেক বাড়ছে এবং IOICF নিয়ে কাজও হচ্ছে অনেক বেশি। তো IOICF জিনিসটা কি? Appropriate feeding program is essential to provide optimum nutrition and to ensure optimum growth and development of infant and young children as well as their survival. মানে খুবই ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং এবং appropriate nutrition প্রোভাইড করা এটা। The feeding program which include both breastfeeding and complementary feeding are collectively known as infant and young child feeding. মানে এর ভিতরে আপনার ব্রেস্ট ফিডিংও থাকবে আবার কমপ্লিমেন্টারি ফিডিংও থাকবে, দুইটা মিলায়ে আমাদের যে একটা প্রোগ্রাম চলছে সেটাকে আমরা বলি ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং প্র্যাকটিস। তো IOICF এর তিনটা কম্পোনেন্ট আছে। একটা হলো প্রমোশন অফ ইনিশিয়েশন, আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, যেটা উইদিন ফার্স্ট আওয়ার অফ বার্থ, আমরা বলি যে উইদিন 30 মিনিট অফ বার্থ যেন শুরু করা হয় IOICF এর ফিডিং প্র্যাকটিসটা। 2 number, ensuring exclusive breastfeeding for first 6 months or 180 days. এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাইতে হবে, মানে what do you mean by exclusive breastfeeding? Exclusive breastfeeding means by only breastfeeding, not a drop of water, but excluded other than আমরা যে ডাক্তাররা যে সাজেস্ট করবে যে কোনো ওষুধ কিংবা ড্রাগ সেগুলো সে ইউজ করতে পারবে, বাট এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর ভিতরে এক ফোঁটা পানিও আসবে না, এরকম আর কি। তো এইটাকে আমরা কতদিন ডিউরেশন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর 6 মান্থ, এটা কিন্তু একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন যে কতদিন পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়। এখন আসি প্রপার কমপ্লিমেন্টারি ফিডিং। প্রপার কমপ্লিমেন্টারি ফিডিং কতদিন থেকে শুরু হয়? ফ্রম 6 মান্থ অফ এজ কিংবা কমপ্লিশন অফ 180 ডেজ উইথ কন্টিনিউশন অফ ব্রেস্ট ফিডিং আপ টু 2 ইয়ার। মানে 6 মাস পর্যন্ত অনলি ব্রেস্ট ফিডিং এ থাকবে বাচ্চা, 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত তার ব্রেস্ট ফিডিং চলবে, পাশাপাশি আমরা একটা নতুন ফিডিং প্র্যাকটিস শুরু করব যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিং। হোয়াই দিস কমপ্লিমেন্টারি ফিডিং? সাধারণত 6 মাস বয়সের পর থেকে বাচ্চার যে ক্যালোরি ডিমান্ড থাকে কিংবা তার ডেভেলপমেন্টে যে আমাদের ক্যালোরি লাগে, ক্যালোরি ডিমান্ড থাকে, সেটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং দিয়ে কভার আপ হয় না। তার এক্সট্রা ক্যালোরি প্রোভাইড করার জন্য আমরা তাকে কমপ্লিমেন্টারি ফিডিং, একটা ফিডিং দিই যেটাকে সে কমপ্লিমেন্টারি হিসেবে নেয়। তার যে এনার্জি ডিমান্ড কিংবা ক্যালোরি যে ডিমান্ড থাকে সেটাকে ফুলফিল করার জন্য এটা কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে, সেই ফিডিংটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিং। তাহলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিংও চলবে, কমপ্লিমেন্টারি ফিডিংও চলবে, এটা মাথায় রাখতে হবে। এখন ব্রেস্ট ফিডিং, প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং কে আমরা কি বলি? কি চাইল্ড সার্ভাইভাল স্ট্র্যাটেজি। সাধারণত দেখা গেছে about 1 million of newborn death could be averted globally if breastfeeding would be initiated within first hour of birth. মানে 1 মিলিয়ন বাচ্চাকে আমরা সেভ করতে পারি যদি আমরা আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্টফিডিং করতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো কি সার্ভাইভাল স্ট্র্যাটেজি কি? ব্রেস্টফিডিং প্রমোশন, এটা সিঙ্গেল বেস্ট হিসেবে মার্ক করে রাখি। এখন আমরা দেখি যে ব্রেস্ট মিল্ক কিংবা মাদার্স মিল্ক যেটাই বলি না কেন, তো এই যে মাদার্স মিল্ক আছে সেটা অনেকগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু টাইম ডিউরেশন। একটা আপনার প্রিটার্ম মিল্ক কিংবা আর্লি মিল্ক, এরপরে ট্রানজিশনাল মিল্ক, এরপরে ম্যাচিউর মিল্ক অথবা ব্রেস্ট মিল্ক, এভাবে ভাগ করা যায়। আবার আরেকটা ভাগ করা যায় অ্যাকর্ডিং টু টাইম অফ সিক্রেশন, সেটা হইলো যে আপনার ফোর মিল্ক এবং হাইন্ড মিল্ক। তো এইটা আমরা মনে রাখি যে ব্রেস্ট মিল্ক ইজ 2 টাইপস, একটা হলো ফোর মিল্ক, একটা হলো হাইন্ড মিল্ক। তো ফোর মিল্কটা আমাদের কি থাকে? যখন ব্রেস্ট ফিডিং শুরু করে বাচ্চা, ইনিশিয়াল স্টেজে আমাদের শুরুর দিকে, ধরেন একটা বাচ্চার আপনি প্রথম 15 মিনিট যে মিল্ক আসবে সেটাকে আমরা বলি ফোর মিল্ক।
এরপরে যে মিল্ক ধরেন আফটার 15 মিনিট যে মিল্কটা আসা শুরু করে সেটাকে আমরা বলি হাইন্ড মিল্ক, এটাকে বলে হাইন্ড মিল্ক। তো ফোর মিল্ক, হাইন্ড মিল্ক। তো ফোর মিল্ক যেটা আছে সেটা আমাদের ওয়াটারি কন্টেন্টে বেশি থাকে, হাই ইন ওয়াটার, প্রোটিন অ্যান্ড ল্যাকটোজ। তো ওয়াটারটা কি করে, বাচ্চার যে থার্স্ট যেটা থাকে, তো যেটা বলছিলাম যে আমাদের যে ফোর মিল্ক যেটা আছে সেই ফোর মিল্কটা আমাদের হাই ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা আমার বাচ্চার থার্স্টকে প্রিভেন্ট করে। প্রোটিন যে কন্টেন্ট যেটা আছে সেটা বাচ্চার গ্রোথে হেল্প করে, আর ল্যাকটোজ যেটা আছে সেটা বাচ্চার এনার্জি ডিমান্ডটাকে ফুলফিল করে। ঠিক আছে, এখন কোশ্চেন আসে যে ফোর মিল্ক সিঙ্গেল বেস্ট হিসেবে কোশ্চেন আসে যে ফোর মিল্কের মেইন কম্পোনেন্ট কোনটা, হাই ইন ওয়াটার। হাইন্ড মিল্কে কোনটা থাকে, হাই ইন ফ্যাট অ্যান্ড ক্যালোরি। তাহলে আপনি কোনো বাচ্চাকে যদি ফোর মিল্ক দেন তাহলে সে বাচ্চাটা তৃষ্ণা মিটবে, কিন্তু সে বাচ্চাটার কি ক্যালোরি ডিমান্ডটা মিটবে ঠিকভাবে? মিটবে। এই জন্য খেয়াল রাখতে হবে একটা বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করবে তার যেন ক্যালোরি ডিমান্ডও ফিলফিল হয়, আবার এনার্জি ডিমান্ডও ফিলফিল হয়, এটা ইনশিওর করতে হবে। এই জন্য বোথ হাইন্ড মিল্ক এবং ফোর মিল্ক যেন সে পায়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমাদের যদি আমরা টোটালি দেখতে চাই যে আমাদের একটা ব্রেস্ট মিল্কের কম্পোজিশন, সেখানে আমাদের ওয়াটার থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে, মিনারেল থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, এনজাইম থাকে, সবই থাকে, সবই থাকে। Its low protein, controlled calorie and undigestible fat are superior to any other milk. তো এই জিনিসটাই আর কি, যে হ্যাঁ এইটাই সবচেয়ে প্রায়োরিটাইজড করা হয় ব্রেস্ট মিল্ক ইনিশিয়েশনের ক্ষেত্রে। তো আমরা যদি ব্রেস্ট মিল্কের কম্পোজিশন বলি, মোস্ট অ্যাবান্ডেন্ট কমপ্লিকেশন কোনটা কিংবা মোস্ট কমন যেটা, কমপ্লিকেশন না মানে কম্পোনেন্ট কোনটা, সেটা হলো ওয়াটার কম্পোনেন্ট। এটা থেকে 88.1%। ফ্যাট কত পার্সেন্ট থাকে? 3.8। প্রোটিন থাকে 0.9। ল্যাকটোজ থাকে 0.7, 7.0 আর কি, সরি 0.7, 7.0, আর আদার্স থাকে 0.2%। বাট সিঙ্গেল বেস্ট আসলে এটা আসবে আর কি। আর প্রোটিনের কন্টেন্ট কতটুকু, এইটা আপনার আসতে পারে। তো প্রোটিনের কন্টেন্টটা মনে রাখবেন 3.8% থাকে প্রোটিন, ল্যাকটোজ কিন্তু অনেক বেশি থাকে 7%। এখন আসে কোলেস্টেরল। কোলেস্টেরলটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার টপিকস, এটা ইনফিনিটি স্টার টপিকস। কোলেস্টেরলের যা আছে সবই পড়তে হবে। তো কোলেস্টেরলটাকে আমরা বলি ইট ইজ স্টিকি হোয়াইট অর ইয়েলো ফ্লুইড সিক্রেটেড বাই দ্য ব্রেস্ট মিল্ক উইদিন সেকেন্ড অফ লাইফ অফ দ্য প্রেগন্যান্সি ফর ফিউ ডেজ আফটার বিফোর ব্রেস্ট মিল্ক কামস। তাহলে এটা স্টিকি হোয়াইট অথবা ইয়েলো ফ্লুইড থাকে। আমরা যদি কম্পোজিশন দেখি অথবা কোলেস্টেরলের অ্যান্টি ইনফেক্টিভ কম্পোনেন্ট দেখি, তাহলে তার ইমিউনোগ্লোবুলিন আছে, সেলুলার কম্পোনেন্ট আছে, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ট্রান্সফেরিন আছে, কমপ্লিমেন্ট সিস্টেম আছে, অলিগোস্যাকারাইড আছে, হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড আছে যেটা আর কি, এরপরে বাইফিডাস ফ্যাক্টর আছে। আদার্স কিছু ফ্যাক্টরের ভিতরে সে আমাদের গাট হেলথের একটা প্রোটেক্টিভ লেয়ার দেয়, ন্যাচারাল এক্সিটিভ হিসেবে কাজ করে, হাই কোয়ালিটি নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, এইগুলো সে করে থাকে। তো ইমিউনোগ্লোবুলিনের ভিতরে কোনটা বেশি থাকে? সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ। এইটা সিক্রেশনের কারণে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে সিক্রেশন আছে সেখানে আমাদের ইমিউনোগ্লোবুলিন এ থাকে, আর জিআই ট্র্যাক্টের সিক্রেশনে আমাদের ইমিউনোগ্লোবুলিন এ থাকে। এই জন্য আপনি যদি প্রপারলি ব্রেস্ট ফিড করান তাহলে তার রেসপিরেটরি রিলেটেড ইনফেকশন, আরটিআই গুলো লাইক নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস কিংবা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, এই সিমটম গুলো তখন কম হয়। আর জিআইটি রিলেটেড যে সিক্রেশনের ফলে তার ডায়রিয়ার যে ইনসিডেন্সটা সেটা অনেক কমে আসে। এই জন্য ব্রেস্ট ফিডিং করা বাচ্চাদের আপনার ডায়রিয়া অনেক কম হয়, তার ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এগুলো অনেক কম হয়। এই কারণে, কারণ তার মোস্ট অ্যাবান্ডেন্ট ব্রেস্ট মিল্কে যে আমাদের ইমিউনোগ্লোবুলিন আছে, সিক্রেটরি আইজিএ, সেইটা কিন্তু এই সিক্রেশন গুলোতে থাকে এবং তার প্রোটেকশন দেয়। এছাড়া আমাদের আইজিজি থাকতে পারে, আইজিএম থাকতে পারে। তাহলে একটা সিঙ্গেল বেস্ট আসতে পারে মোস্ট অ্যাবান্ডেন্ট ইমিউনোগ্লোবুলিন ইন ব্রেস্ট মিল্ক কোনটা? ইমিউনোগ্লোবুলিন এ। এছাড়া সেলুলার কম্পোনেন্ট, সেলুলার এলিমেন্ট হিসেবে হোয়াইট ব্লাড সেল থাকে, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ট্রান্সফেরিন থাকতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে অপসোনিন, কেমোট্যাকটিক অ্যাক্টিভিটিস অফ C3, C4 থাকে। হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড কি করে আমাদের? প্রিভেন্ট ব্যাকটেরিয়া ফ্রম অ্যাটাচিং টু মিউকোসাল সারফেস। যদি ব্যাকটেরিয়া অ্যাটাচ করতে না পারে, নো অ্যাটাচমেন্ট, তাহলে কি হবে? তাহলে ব্যাকটেরিয়া সেখানে কোলোনাইজেশন করতে পারবে না। কোলোনাইজেশন যদি করতে না পারে সেখানে সে ব্যাকটেরিয়া গ্রো করবে না এবং আমাদের আলটিমেটলি ইনফেকশন হবে না। সো কোলোনাইজেশন হবে না, গ্রো করতে পারবে না এবং সেখানে আমাদের কোনো ইনফেকশন হবে না। এছাড়া বাইফিডাস ফ্যাক্টর হিসেবে হেল্পস ইন স্পেশাল ব্যাকটেরিয়া টু গ্রো ইন দ্য ইন্টেস্টাইন এন্ড প্রিভেন্ট গ্রোথ অফ আদার হার্মফুল ব্যাকটেরিয়া, যার ফলে আমাদের জিআই রিলেটেড কমপ্লিকেশন, স্পেশালি ডায়রিয়াটাকে প্রিভেন্ট করে। ওকে, স্পেশালি ডায়রিয়াটাকে প্রিভেন্ট করে। তো
এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোলোস্ট্রামে আমাদের অ্যান্টি ইনফেক্টিভ কম্পোনেন্ট কি কি আছে। তো এই পেজ থেকে আমরা সিঙ্গেল পেজ ডিসকাশন করলাম আজকে। তো সিঙ্গেল পেজ থেকে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে মানে কি আসেই আর কি, ইনভেরিয়েবলি এখান থেকে প্রশ্নগুলো আসে। তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে, একদম ইন ডিটেলস আমি পড়ানোর চেষ্টা করলাম, আপনাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। এবং আপনারা এটা ঠিকভাবে পড়লে আপনাদের পরীক্ষা অনেকটাই কাভার আপ হয়ে যাবে এখান থেকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।